ময়দাটা একদম আমার জলে গেল। মানে কদিন ধরে ভাবছি একটু কিছু বানাবো কিন্তু শরীরটাও আমার খারাপ হল। এর ওপরে পুরো এই যে আমার ময়দা দাদাভাই দিয়ে গেল, এখন উঠে গেছে। আর এখানে চালের গুঁড়ো, ময়দা আর লবণ দিয়ে দিয়েছি, একটু গরম হতে দিয়ে দিয়েছি। এটা আমি ঠিক করে মিক্স করে নিয়েছি। আর এইটা দিয়েই দেবো এইভাবে, যাতে করে হোম পিঠে। প্রথম পিঠেই কালো কেন হলো জানি না। সিরিয়াসলি বলছি, আই অ্যাম ইমপ্রেসড বাই মাইসেলফ। সিরিয়াসলি বলছি, এখন তো মানে পুরো কুড়মুড় করছে। প্লাস আমার লাঞ্চ আলু তরকারি আর ডিম পোচ। 12টা মনে হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ইগনোর মাই হেয়ার স্টাইল, জানি বিকট লাগছে। আর আমি রান্নাবান্না হয়ে গেছে, ওকে একটা ডিম ভেজে দিয়েছি আর আলু ওই কি বলে কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ সব ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি। আর ভাত আর হচ্ছে গাজর আলু সিদ্ধ হয়েছে, তাও যা হোক, আর কিছু পাচ্ছি না। আর আমি কি করছি, ভাত মাখছি, খাবো। মানে আজকে ব্রেকফাস্টে ভাতই খাচ্ছি, এক্সট্রা করে আর কিছু খেতে ইচ্ছা করছে না, আর পাচ্ছিও না। বাসনপত্র মোটামুটি মাজা হয়ে গেছে, কড়াইটা বাকি আছে। যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। দিনটা স্টার্ট করা যাক বলা ভুল, দিন অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে। ও স্টার্ট করছে, স্টার্ট করে আসলে ওকে খেতে দেবো। তুমি ওটা ধুয়েছো? ওইখানে কে পটি করেছিল? সোহেল পটি করে দিয়ে গেছিল। হ্যাঁ দেখেছো, আসো তো ওই রাত্রে, দেখলে কখন? সোহেল ওই রাত্রেই দেখা যায়। না তুমি তো ওই দিক দিয়ে, রাত্রে তো আমরা এদিকে আসিই না। এইদিকেই যে সোহেল থাকবে, ওদিকে যে থাকবে না ফাজিলের উপরে, তার কোনো কি গ্যারান্টি আছে? ওটা কি সোহেল দেখেছে? রেকর্ড দেখে ছবি তুলে দাও। ঠিক আছে, ছবি তোলা কি হবে, ভিডিও করে নেবে। হ্যাঁ, সোহেল তো আমার জন্য ওয়েট করবে। হ্যাঁ ভিডিও করো বাবা, বাবা ভিডিও করো। যাই হোক, আমি আলুর তরকারি, নতুন আলুর তরকারি দিয়ে একটু ভাত খাচ্ছি। বাবান বেরিয়ে গেছে। আর এই যে বাসনপত্র অল ক্লিয়ার। আর এই যে হচ্ছে আমার সেই চালের গুঁড়ো, এটা কি একটা পড়েছে, ছোট্ট একটা পোকা, ওটাকে তুলতে হবে। আর এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, অল মানে ডান সমস্ত কাজ। এই যে আমার গুড়, বিকজ চিনি তো আমি খাই না, মানে খাই না বলতে যেটুকু না খেলে নয় সেটুকুই। এক মিনিট, এই যে গুড়টাকে মেল্ট করতে হবে। আমি না অ্যাকচুয়ালি ভিডিও দেখে বানাচ্ছি, আর টুকটাক যা সবার মুখে শুনেছি, মাথায় যেটুকু ঢুকেছে সেইটা দিয়েই ট্রাই করব। দিস ইজ মাই ফার্স্ট এভার ট্রাই। গুড়টাকে মেল্ট করার জন্য এখানে একটু জল নিয়ে নিয়েছি। এবার এই জলটা গরম হলে তারপরে গুড়টা এর মধ্যে দেবো। দাঁড়াও আগে দিয়ে নিই, করে নিই, তারপর দেখাচ্ছি। 11টা বাজে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এখন আমার রেস্টিং টাইম। এইখানটা একটু অবস্থা দেখো, পুরো ময়দাটা একদম আমার জলে গেল। মানে কদিন ধরে ভাবছি একটু কিছু বানাবো কিন্তু শরীরটাও আমার খারাপ করে। এর ওপরে পুরো একদম জাল পড়ে গেছিল, মাকড়সার জালের মতো পুরো। সেটাকে তো আমি হাত দিয়ে করলাম। আর এই এখন অবস্থা, তো এটা দিয়ে তো হবেই না। তাই হচ্ছে দাদাভাইকে ফোন করলাম, আমি বললাম একটুখানি আমাকে ময়দা কিনে দিয়ে যাও। তাই হচ্ছে দাদাভাই দিয়ে গেলে তারপরে ব্যাটারটা মিক্সড করবো আর কি। আর বাদ বাকি একটু চালের গুঁড়ো আছে, অল্প অল্প করে দেখি। হুট করে এত কিছু পাতিয়ে নিয়ে বসবো, দেন উল্টো পাল্টা হয়ে যাবে। কখনো করিনি তো, ওসব চাই না, নষ্ট হোক সব কিছু। সেজন্য অল্প করেই করব। বাকিটা আমি ছাদে রোদ্দুরেও দিয়ে আসলাম। দাদাভাই যতক্ষণ আসে ততক্ষণ একটু ওয়েট করি। এই যে আমার ময়দা দাদাভাই দিয়ে গেল এখন। এই যে গুড়টাকে আমি মেল্ট করে নিয়েছি, আমার কথা পুরো নাকে উঠে গেছে। আর এখানে চালের গুঁড়ো, ময়দা আর লবণ দিয়ে দিয়েছি একটু।
আই হ্যাভ নো আইডিয়া কতটা মিষ্টি হবে, কি হবে, বেশি হবে, কম হবে, আমার কোনো রকম আইডিয়া নেই। যাই হোক, বিনা আইডিয়াতে করেই দেখি কতদূর কি হয়। এক মিনিট লাইটস অন করি। হ্যাঁ, ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এবার ফাইনালি কি বলবো, সেই সে ধাক 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 বলা সিচুয়েশন, কারণ এখন পিঠেটা ভাজা আমি স্টার্ট করব। তার আগে প্রসাদটা তুলে নেবো। এত হাওয়া দিচ্ছে ভাই, আমি পাগলা হয়ে যাচ্ছি, পুরো সহ্য করতে পারছি না লিটারেলি। এখন প্রসাদটা তুলে নিয়ে পিঠে ভাজা স্টার্ট করব। 1 ঘন্টা রেস্টে ছিল তো পুরো জমে গেছে, ভীষণ টাইট হয়ে গেছে। তো এটাকে আমি ওই জন্য একটু পাতলা করব, যার জন্য একটু জল গরম বসিয়েছি। একদম ফুল টাইট হয়ে গেছে, মানে চালের গুঁড়োটা আসলে সোক করে নিয়েছে না, তো সেই জন্যই এটা হয়েছে। অ্যান্ড দিস ইজ মাই অল সেট আপ। তেল গরম হতে দিয়ে দিয়েছি, এটা আমি ঠিক করে মিক্সড করে নিয়েছি। আর এইটা দিয়েই দেব এইভাবে, যাতে করে হাতে ফাতে আর না লাগে। তো এটাও দিয়ে দিয়েছি, আর এটাতে ভেজে তুলবো। ভয় লাগছে, বাট আই এম এক্সাইটেড। তেল আমার গরম হয়ে গেছে, এই যে তুললাম আমার প্রথম পিঠে। আমার প্রচন্ড ভয় লাগছে, জীবনের প্রথম পিঠে। ফুলেছে, আই থিঙ্ক ফুলেছে। আহা, কালো হয়ে গেছে। আই থিঙ্ক একটু জোর কমাতে হবে। প্রথম পিঠেই কালো, কেন হলো জানি না। And it's all done, and look at this, oh my god, আমি তো মানে তাকিয়েই আছি আর কিছু বলতেও পারছি না। And this is the last one. বাবান বললো আমার জন্য একটু বড় করো, এত ছোট ছোট কেন করছো, মানে ছোট নয় বাট হ্যাঁ আমার এই হাতের এতটা। তো যাই হোক, ছোটই, মানে বড়দের তুলনায় তো আমারটা ছোট, এই যে জাস্ট হাতের এইটুকু আমার। সেই জন্য ওর জন্য এই লাস্টটা একটু বড় বানিয়ে দিলাম, মানে সবটা কেটে কুটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর সেজন্য একটু বড়ও হলো, এই আর কি। আর এই যে কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12। সিরিয়াসলি বলছি, মানে আমি না সুপার ডুপার এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম 1%, বাট হ্যাঁ এক্সাইটেড প্রচুর ছিলাম। আর মানে এটা আমার সাথে হয়, যে কোনো নতুন কাজ বা নতুন কিছু করতে গেলে না নার্ভাস আমি 1% থেকে, বাট এক্সাইটেড থাকি, আর এত পরিমাণে এক্সাইটেড থাকি মানে কি বলবো। যাই হোক, ফার্স্টেই আমি বানিয়ে ওই মানে ফার্স্ট ওয়ান তো পুরো কালো হয়ে গেছিলো, সেটা তো তোমরা দেখলে। অ্যান্ড সেকেন্ড ওয়ান থেকে যখন পারফেক্টলি কাম আউট হচ্ছে না, তখন একদম ফার্স্টে ফোন করে এই ছবি পাঠিয়েছি মামনিকে, তারপরে মাকে ছবি পাঠিয়েছি, অ্যান্ড দেন বাবানকে। তারপরে হচ্ছে ইয়ে করেছি, মামনিকে ফোন করে জানিয়েছি দেখো একটু ছবিটা। এত ভালো লাগছে, মামনিও বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর মা তো বলছে আমি তো পারি না, তুই তো বেশ ভালো পারিস, তুই আমার জন্য নিয়ে আসিস কোন। তুমি চুপ করো তো, 12খানা পিঠে কাকে দেবো আমি। যাই হোক, তারপর বাবান ফোন করেছে, বলছে ও মাই গড ফার্স্ট টাইম, এটা কি করে হলো। আবার সেই বলে না, দাঁড়াও এক মিনিট, আবার বলে না কানা কাটা, তো এক্স্যাক্টলি সেরকম হয়েছে ভাই। উফ, আই এম ভেরি হ্যাপি ফর মাই সেলফ, সিরিয়াসলি বলছি, আই এম ভেরি হ্যাপি ফর মাই সেলফ।
এই যে আমার লাঞ্চ, আলুর তরকারি আর ডিম পোচ। 3:20 ভাত খেয়ে এই যে আমি পিঠে খাচ্ছি। এখানে দেখছি কুলের আচার। সিরিয়াসলি বলছি, আই অ্যাম ইমপ্রেসড বাই মাই সেলফ, সিরিয়াসলি বলছি। এখন তো মানে পুরো কুড়মুড় করছে, প্লাস ভেতরটা নরম একদম। আর এটা কালো, মানে কালারটা এরকম হয়েছে, তার কারণ হচ্ছে আমি এটা গুড় দিয়ে বানিয়েছি, তোমরা জানো তো গুড়ের কালার এইরকমই হয়ে যায়। বাট ভিতরটা পুরো সফট। ও মাই গড, দেখো পুরো বসে গেছে, কিন্তু কুড়মুড় আওয়াজ হচ্ছে, দাঁড়াও শোনাচ্ছি। আই লাভ ইট। 4:30 বাজে, আমি পড়াতে বেরোলাম। রাস্তা পার হওয়াটা এখানে বিশাল টাফ, পুরো টাকি রোড না। আর আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ তারপরে আমি আর অদিদি একটু বেরোবো, সেই জন্য আর সাইকেল নিলাম না। ও টুক করে এসে আমাকে একটু নামিয়েও দিয়ে যাবে। বিখ্যাত সেই বর্ধমানের মিহিদানা সীতাভোগ, কালকে পিয়ারা এনেছে। আমার আরেকজন ফোন করলো, ও বেরোচ্ছে, আসছে, আর আমরা 3জন এদিক দিয়ে বেরোচ্ছি, যেতে লাগি। আসো। কি 10:20 খাওয়া দাওয়া হলো, সারপ্রাইজ টাইম, সেই জন্য হাসছি। দাঁড়াও নিয়ে আসি। টুইং টুইং টুইং। ওরে বাবা কতগুলো করেছো? 12টা মনে হচ্ছে। এতগুলো কে খাবে? বড়টা তোমার জন্য, কিন্তু বড়টা ভালো হয়েছে কিনা জানি না। কেমন হয়েছে? ভালোই। লবণ হয়েছে, মিষ্টি হয়েছে। এরকম কালার কেন বললো তো? গুড়ের, তাই। আমি তো চিনি খাই না অত। কেউ ক্রিস্পি, ভিতরটা সফট। হ্যালো, সত্যি? I've changed for the better this time. I thought I would never be fine.